দরজার পাশ ওপাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কই আপনি? আচ্ছা, আমি কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, আমার কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে তো, আপনি কই? আপু আমি ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে? আমিও তো দরজার সামনে, আমি তো কই আপনাকে তো দেখতেছি না। আমি কোথায়? আপনি কতবার? আমি ঠিক নিচ তলায় দরজার সামনে দাঁড়িয়ে আছি। আজব, আপনি নিচ তলায় কি করেন? তাড়াতাড়ি ওঠেন, 2 তলায় ওঠেন। আসছি। কই যান? আমি এইখানে। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আমাদের বাসায় আসেন, আপনি জানেন না আমার কয়তলায় থাকে? আপনি নিচ তলায় দাঁড়িয়ে আছেন দিয়ে? জি আপু, আমি মনে করেছি আমি এতদিন নিচতলা থেকে আসা যাওয়া করি, আসলে ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার সমস্যাটা কি? আপনি কি ছোটবেলা থেকেই এমন? আপনাকে কোনো কাজ দিলে আপনি ঠিক মতো করতে পারেন না। আপনাকে মানে বাজারে যদি একটা লিস্ট দেওয়া হয়, আপনি আরেকটা লিস্টের জিনিসপত্র নিয়ে আসেন। কোথাও পাঠালে আপনি অন্য জায়গায় চলে যান। আপনাকে আমার জন্য মোবাইলে কার্ড আনতে পাঠালে আপনি কি আনেন? সিগারেট। মানে মাঝে মধ্যে তো নিজেই হারায় যান। এমন কেন আপনি? এরকম আর হবে না। এই যে আজকে যে আপনি আমাকে কোচিংয়ে নিয়ে যাবেন, আমার তো মনে হয় না আপনি আমাকে কোচিংয়ে নিয়ে যেতে পারবেন। আপনি আমাকে কোচিংয়ে না নিয়ে গিয়ে নিশ্চয়ই কোনো পার্কে, যে উদ্যান, এদিকে নিয়ে যাবেন, তাই না? কখনোই না আপু, আপনি যেহেতু আছেন, আপনার দিক নির্দেশন অনুযায়ী আমি আপনার কোচিংয়ে চলে যাব। তাই না? আমি যেদিকে বলবো সেদিকে যাবে? অবশ্যই। সেটা তো বুঝলাম, যার সময় আমার সাথে যাবেন, ঠিকঠাক মতো যাবেন। তো আমি যখন কোচিংয়ে চলে যাব, আপনি বাসা আসবেন কেমন করে? আসবো না, আমি কোচিং এর সামনে দাঁড়িয়ে থাকবো। পারভেজ আহমেদ সাহেব আমাকে বলেছেন আপনি যতক্ষণ কোচিং এ থাকবেন আমি ততক্ষণ কোচিং এর বাইরে দাঁড়িয়ে আপনার জন্য অপেক্ষা করব। আপনার কোচিং শেষ হলে আমি আপনাকে নিয়ে সোজা বাসায় চলে আসবো। আকাশে অনেক মেঘ ছিল, ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু হলো না। সূর্য উঠে গেল। খুব সুন্দর লাইন, একটু নোট করব। রাখেন আপনার নোট, চলেন। ভাই তো ভাবা ভাবির টাইম নেই তো, ভাই কি হইব? ওরা আজকে আমাকে একটারে ফেলাই দিছে, আজকের মতো ওকে আর একটারে ফেলাই দিতে। না, ইলেকশনের আগে আমি আমার হাত রক্তে ভিজাতে চাই না। ওরা আমাকে সারা শরীরটা রক্তে ভিজাই দিছে, আর আমরা ওকে একটা খোঁচাও দিতে পারুম না। এটা রাজনীতি, রাজনীতিতে মাথা গরম করে কোনো লাভ নাই। রাজনীতি অন্য জিনিস। দাবা খেলা দেখছো? মন্ত্রী সব দিকে দৌড়াইতে পারে, আবার সবার আগে মন্ত্রীই মরে, কিন্তু ঘোড়া 2.5 সাল করে যায়, আর ঘোড়ারে মারা কিন্তু এত সোজা না। ঘোড়া মরে সবার পরে। রাজনীতিতে ঘোড়ার চাল দিতে হবে, আর এবার আমি ওই ঘোড়ার চালটাই দিব। আমি আপনার কি? আমি আপনার ঘোরা না? ওরা আজকে আমাকে একটা পোলের মেরে ফেলেছে, কালকে আমার আর আপনার উপরে যে গায়ে হাত তুলবো না, এর গ্যারান্টি কে দিব? আপনি দিবেন এর গ্যারান্টি? না পারভেজ, ইলেকশনটা যাইতে দাও, এখন আমি কিছুই করুম না। তারপর এই পারবে জন হ্যাঁ বলছো তো হ্যাঁ, না বলছেন না। কোনো কারণ একবারে যায় দ্বিতীয়বার ফেরত হয় না, একবারে মাথা তুলে নিয়ে এসেছি। খালি আপনি অনুমতি দেন। পারভেজ,
আমি একজনরে হারাইছি, আমি তোমারে হারাইতে চাই না। ওই একজন কি আমাকে কেউ ছিল না? হ্যাঁ, ওই কি আপনার লাগে কাম করে নাই? পারবা? আপনি খালি যন্ত্র ম্যানেজ করেন, বাকি সব কাম আমি করব। কাক পক্ষেও টের পাইব না, কালকে বিকালের মধ্যে রেজাল্ট পাইয়া যাবে। আমি কি হেল্প করবো তোমাকে? তোমার কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই। তুমি এত স্লো পানি খাচ্ছ কেন? এভাবে কেউ পানি খায় নাকি? আমি এভাবেই পানি খাই। না না, তুমি আমার পয়েন্টটা বুঝতে পারছো না। আমি বলতে চাইছি যে ধরো তুমি ভাত খেতে বসেছো, ভাত খাচ্ছ, ওই সময় জাস্ট তোমার গলায় ভাত আটকে গেল। তখন তুমি যদি এভাবে পানি খাও, যে জন্য তুমি পানি খাচ্ছ সেটা কিন্তু সমাধান হলো না। সেই সময় তোমাকে অনেক জোরে জোরে পানি খেতে হবে। পানি আস্তে খাবার পেছনে আমার কাছে অকাট্য যুক্তি আছে। কিরকম? আমি যখন পানিটা এভাবে খাবো, তখন পানিটা আমার এদিক দিয়ে ধীরে 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 নেমে আমার কিডনিতে স্মুথলি প্রবাহিত হবে, যার ফলে কিডনির উপর অতিরিক্ত চাপ প্রয়োগ হবে না এবং কিডনি পানিটা সাকশন করে শরীরে যথাযথ মিনারেলটা দিয়ে বাকিটুকু বের করে আচ্ছা, দিবে। বুঝতে পেরেছি, থাক আর বলতে হবে না। আচ্ছা, তোমাকে এই বাসার মানে তোমার ফ্যামিলি মেম্বার বা যারা তোমার ফ্রেন্ড সার্কেল আছে তারা কখনো তোমাকে বলেনি যে তুমি একটা স্লো? এটাকে স্লো বলে না, কি বলে? আমি হচ্ছি ধীর স্থির স্টেবল। না, এটাকে তো আসলে স্টেবিলিটি বলে না। হ্যাঁ, স্টেবিলিটি কাকে বলে জানো তো না? যে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ চলবে, সেটাকে বলে স্টেবিলিটি, স্টেবল। বাট তুমি যেটা করছো তাতে মনে হচ্ছে আসলে তুমি পিছিয়ে যাচ্ছ। মানে আসলে 24 ঘন্টায় তো একটা দিন না, 48 ঘন্টা তো না। আর যেভাবে তুমি যা করছো সারা জীবন মনে হচ্ছে তুমি বাপ চাচার উপরে বসে বসে খেতে খাবা, যে কাজ করছো এই কাজের কোনো রকম উন্নতি হবে না, আলটিমেটলি তোমার লাইফটা আর সামনের দিকে এগিয়ে যাবে না। সো তোমাকে ফাস্ট হতে হবে। তোমাকে মানুষ আনস্মার্ট বলবে। কি? আমি আনস্মার্ট? আনস্মার্ট মানে আমি বোঝাতে চাইছি যে যুগের সাথে তাল মিলিয়ে চলার মতো ছেলে তুমি না, তুমি অনেক স্লো। তুমি রেগে যেও না, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আর কি সারাক্ষণ অ্যানিমেল প্ল্যানেট দেখছো বসে বসে? অন্য চ্যানেল দেখি, অ্যানিমেল প্ল্যানেট দেখছো সারা।
আপু তাড়াতাড়ি চলেন, আমার অনেক কাজ আছে। দেখেন ইলিয়াস কাঞ্চন ভাই, আমি না এর চেয়ে তার বেশি জোরে হাঁটতে পারি না। আপু বুঝতেছেন না, আমার অনেক কাজ আছে, আমি কাজগুলো ঠিক মতো করতে না পারলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে। আপনি আর আপনার কাজ, যেগুলো কোনো আগা মাথা নাই, বলেন শুনি কি কাজ আপনার? অনেক কাজ। আমাকে আফসারুল আমিন সাহেব বলেছেন ব্যাংকে যেতে, পারভেজ আমিন সাহেব বলেছেন ইস্তেহারগুলো পার্টি অফিসে দিয়ে আসতে। সবচেয়ে বড় কাজ হচ্ছে মজিদ সাহেবের কার্ডের চালান আসবে, ওটা রিসিভ করতে হবে আমাকে। আমি যদি মজিদ সাহেবের চালান রিসিভ করতে না পারি তাহলে উনি আমাকে তক্তা কাঠ দিয়ে পিটাবেন। তাই নাকি? তাহলে তো ভালো, আমি ইচ্ছা করে আরো আস্তে আস্তে হাঁটবো যেন আপনার দেরি হয় আর আপনি কাজটা করতে না পারেন। আপু আপনি এটা করতে পারেন না আমার সাথে। আমি পারি, কারণ এই যে আপনি অনবরত আমার পেছন পেছন একটা গ্লাস পরে বডিগার্ডের মতো ঘুরছেন, আমার কোনো প্রাইভেসি নাই, আপনি বডিগার্ডের মতো সবসময় আমার পেছনে লেগে থাকেন, আমার ভাল লাগে না। যদি মজিদ ভাই আপনাকে একটু মারে, আপনি যদি 2-3 সপ্তাহ হসপিটালাইজ থাকেন, তাহলে আমি একটু আমার প্রাইভেসি পাবো, তখন খুব ভালো হবে। আপু আপনি এটা কি বলছেন? আমি তো আমার দায়িত্ব পালন করছি, আমার দায়িত্বের আমি অবহেলা করতে পারবো না। তাহলে ঠিক আছে, শোনেন, আমি এখন কলেজে যাব না, ফার্স্টে কোচিংয়ে যাব, কোচিংয়ে ক্লাস শেষ করে কলেজে যাব, কলেজে গিয়ে অ্যাডমিট কার্ড নিব, তারপর লাইব্রেরিতে যাব, আমার কিছু বই লাগবে, তারপর হচ্ছে 1 ঘন্টা গ্রুপ স্টাডি করব, আমার অনেক কাজ, ততক্ষণ আপনি বাইরে দাঁড়ায় থাকবেন। এতক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে থাকলে আমার কাজগুলো কে করবে? একটা বুদ্ধি দিই, এক কাজ করেন, আপনি এই দিক থেকে আপনার কাজগুলো শেষ করেন, আমি এই দিক থেকে আমার কাজগুলো শেষ করি, তারপর দুজনের যখন কাজ শেষ হবে, দুজন একসাথে সুন্দর মতো বাসায় চলে যাবে, কেউ বুঝবে না, সবাই ভাববে আমরা একসাথেই ছিলাম, রাইট? আমি আনন্দ ভাষা প্রকাশ করতে পারছি না, খুব ভালো লাগছে। কিন্তু আপু, আমি যদি আপনাকে ছেড়ে দিই তাহলে তো আমার 3 জনের কাছ থেকে বকা খেতে হবে। আপনি এত টেনশন কেন করতেছেন? আরে আমি কি কাউকে বলবো না, কেউ জানবে না। আপনি কাজ শেষ করেন, আর আমি কাজ শেষ করে আপনাকে ফোন দেবো, ফোন দিলে আপনি যে গলির মাথায় দাঁড়াবেন, তারপর একসাথে 2 জন বাসা চলে যাবো, সবাই ভাবে আমরা একসাথেই ছিলাম, বুঝছেন? শোনেন, আপনি না এইভাবে হাসবেন না, খুলে দাঁত বের করে হাসেন, হাসেন। যান। আচ্ছা, আমি এদিক দিয়ে চলে যাবো, আপনি এদিক দিয়ে চলে যাবেন। ওকে, চলেন। তোমাদের এত করে বলছি, আমি কোন রকম ঝামেলা পছন্দ করি না। ঠিক ঝামেলাটাই তোমরা করলা। আমি এই নির্বাচনে আর নাই, আমি আজকে নির্বাচন থেকে প্রত্যাহার করব। এটা কেমন কথা ভাই? খেলার মাঠে তো ফাউল হবেই, কেউ লাল কার্ড পাবে, কেউ হলুদ কার্ড পাবে, কেউ নর্মাল ফাউল কইরা ফ্রি কিক পায় বাইরে হবে, কিন্তু খেলতে তো হবে। শেষ পর্যন্ত না খেললে কেমনে হবে? যে শেষ পর্যন্ত খেলে টিকে থাকবে সে হচ্ছে আসল গেইনার। এবার সারেন্ডার করলে তো খেলা হবে না। বড় ভাই, নির্বাচনের মাঠে যদি 2-4টা না পড়ে তাহলে কি নির্বাচন জমে? এটা কোনো কথা বললা? আমার এখানে একটা ইমেজ আছে, সবাই আমার খুব ভালো মতো চিনে, এবং এই নির্বাচনের ব্যাপারে আমি নিশ্চিত আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো তোমরা, আমি এরকম সমস্যা চাই না। বড় ভাই, আপনি এত কিছুর দিকে মাথা কামাইলে আমরা আছি কি জন্য? বিয়া বাড়ি দেখছেন না? বিয়া বাড়িতে যদি আতশবাতি না ফুটে, লাইটিং না হয়, তাহলে ওটা বিয়া বাড়ি লাগে? ওটা মরা বাড়ি লাগে, বিয়া বাড়ি লাগে না। আপনার কাম আগায় যাওয়া, আপনি আগায় যান, আমরা আছি পিছে, আপনি কোনো টেনশন করবেন না। আরে পিছনের এত কিছু আপনার এত মাথা কামানোর দরকার কি? পিছে বহুত কিছু হইব, ওগুলা সামাল দিব আমরা, আর সামনে যদি কোনো ঝামেলা হয় ওইটাও সামাল দিব আমরা। আমি তো আগাইতেছি, আমি তো ঘরে ঘরে যাচ্ছি, ভোট চাইতেছি, সবার সাথে আমার সুসম্পর্ক আছে, আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা তো তোমাদের, মারামারি কাটাকাটি, এটা কি দরকার আছে নাকি? বড় ভাই, আপনি বারবার আমাকে উপর দায় চাপাইতেছেন কেন? আরে আমরা কি করছি? আমরা এই আমাকে বলবেন মেরে গেছে, আমরা কি এমন কোনো কিছু করছি? হ্যাঁ সেটাই তো, ওরা আমাকে একটা ফালাই দিছে, কালকে আমরা ওকে 2টা ফালাই দেবো। এই নোংরা রাজনীতি বাদ দিলে হয় না? এগুলা বাদ দাও, এগুলা বাদ দিয়ে ভালো কিছু করো, মানুষ ভালো বলবে, পিছনে তো খারাপ বলবে তোমাদেরকে। ঠিক আছে, আপনারা কথা দিতেছি, এইসব গ্যাঞ্জাম ভ্যাঞ্জাম আমরা কিছু করবো না। আপনি আপনার কাজ করেন, আমরা পিছে আছি। আপনি বাড়ি বাড়ি যান, ভোট চান, দোয়া চান, আপনি ভোটটাকে রেডি করেন। পিছে কি হইতেছে না হইতেছে এটা আপনার দেখার দরকার নেই, আর আমরাও কোনো গ্যাঞ্জাম করব না। আপনি আগায় যান, সামনে যা যা দরকার আপনার আশেপাশে সব সাপোর্ট আমরা দিব, কথা দিতেছি, আমরা আর কোনো গ্যাঞ্জাম করব না। তো কথা দিচ্ছ? জি। আর কোনো গন্ডগোল করবে না। না? কথা দিতেছ? জি ভাই। ঠিক আছে। আর বড় ভাই, এইসব পেঁচাল বাদ দেন, কামের কথায় আসেন।
আমরা ওই যে আপনারা যেখানে কইছিলাম 31 নম্বর ওয়ার্ডে আমার সবচেয়ে বড় ভোট ব্যাংক যে জায়গাগুলোতে ওখানে দুইটা ক্লাব করছি আমরা। ওখানে একটা বিরাট ভোট ব্যাংক আছে, আপনি কখন যাবেন কল? এখনই যাব, আমি তো সবসময় প্রস্তুত। আচ্ছা ঠিক আছে। কি বন্ধু, কি খবর তোমার? হাসছো কেন? হাসবো না? তোমার মতো একটা পুচকি ছেলে আমাকে বন্ধু বলতেছে, হাসবো না? কি বলবো না, আমার দাড়ি গজেছে বুঝছো? ও, দাড়ি গজালে মানুষ বড় হয়। অ্যাডাল্ট হইছো তুমি? 18 বছর হইছে? 18 বছর 0 দিন চলতেছে আমার, কি মনে করছো? বাহ, আজকে তোমার বার্থডে, চলো পার্টি দিবা। এদের খাওয়া দাওয়া বাদ দাও। তোমার না আমি কি বলছিলাম খেয়াল আছে? গার্লফ্রেন্ড দিতে বলছিলাম না আমার? গার্লফ্রেন্ড কই? এই গার্লফ্রেন্ডকে আমি নিয়ে বসে থাকি না, গাছে ধরে আমি ছিঁড়ে ছিঁড়ে তোমাকে দিব? তোমার ফ্রেন্ডরা আছে বলছিলাম না, ওই যে ফ্রেন্ডের ফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন, দেশে যত ফ্রেন্ড আছে তার মধ্যে একজন হলেই তো হলো আমার। তোমার সমস্যা কি? চাও তুমি? আমি প্রেম চাই, প্রেম চাই, প্রেম চাই, প্রেম চাই। প্রবলেম কি তোমার? প্রবলেম হইতেছে ঘুম থেকে উঠলে তোমার চেহারা দেখি। এখন এটা সরাইতে হলে কি করতে হবে তোমার? এটা সরাইতে হলে আমাকে অন্য জায়গায় বিজি করতে হবে তোমার। তো এটা কিভাবে করবা তুমি? ওই যে তোমার একটা বান্ধবী আছে বলছিলাম, ওকে কি করবা? আমার সাথে ট্যাগ করাই দিবা। ওর সাথে আমার প্রেমটা হলেই তো হয়ে যায় ব্যাপারটা। তোমাকে আমি ওইখান থেকে সরাই দিলাম, ওকে ওই জায়গায় বসাই দিলাম। তাই? তাহলে তো আমি অন্য কাউকে দিবই না। কেন, তুমি কি আমার প্রেমে পড়ছো নাকি? স্বীকার করতে পারো না এটা? ও প্লিজ শোনো, কারো উপরে প্রেমে পড়ার জন্য, ক্রাশ খাওয়ার জন্য কিছু ম্যাটেরিয়ালস লাগে। তোমার মধ্যে না সেই জিনিসগুলো নাই। তুমি আসলে বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল না। বয়ফ্রেন্ড ম্যাটেরিয়ালটা কি বলো? কিনে নিয়ে এসে আমি মানে যাও প্রেমও বাজার থেকে কিনে নিয়ে আসো। প্রেম কি কিনে নেওয়া যায় নাকি? প্রেম কিনে নেওয়া গেলে কি আমি তোমার পিছনে ঘুরতাম নাকি? বোকা মেয়ে কোথাকার। তাহলে এখন কি করব? হাসবা না তুই এরকম আমার সামনে। তোমাকে না বলছি আমি ওদের মধ্যে একজনের সাথে করাই দাও প্রেম, করাই দিলে তো কাজটা শেষ। আরে এমন তো কেউ নাই, সবাই বুক। আবার কারো কারো তো 2টা 3টা করে বয়ফ্রেন্ড, কেউ সিঙ্গেল নাই। এমন কেউ নাই তোমার পুরা দেশের মধ্যে? খালাতো বোন, চাচাতো বোন, ফ্রেন্ডের ফ্রেন্ড যা আছে তাদের মধ্যে এমন কেউ নাই যাদের প্রেমের সেশনটা ড্রপ গেছে? আমার মতো একটা ছেলের সাথে প্রেম করতে চাই। ভাবো ভাবো, তুমি ভাবলে পারবা, তোমাকে দিয়ে হবে। আছে একজন, এই যে তুমি খুঁজে পেয়েছো, বলো নাম বলো ওর। সিমি, কিন্তু ওর সাথে তোমার হবে না। হবে না কেন ওর সাথে? মানে ওর টাইপটা হচ্ছে ধরো তোমার সাথে প্রেম স্টার্ট করলো, 3 মাস যাওয়ার আগেই ও অন্য ছেলের কাছে চলে যাবে। বাহ, আমার তো ওকেই দরকার। ওর 3 মাসের আগে তো আমি শেষ, আমি অন্য জায়গায় ফিট হয়ে যাবো, বুঝছো না? ওর সাথে আমার হবে। ফোন দাও, ফোন দাও, কথা বলো ওর সাথে। শিওর তুমি? হ্যাঁ আমি শিওর। মানে ফোন দাও না তুমি, বোকা মেয়ে কোথায়। আচ্ছা আগে প্রমিস করো, ওর সাথে প্রেম হওয়ার পরে, ওর সাথে তোমার ট্যাগ করে দেওয়ার পরে তুমি আমাকে আর ডিস্টার্ব তুমি করবে না। এতদিন আমাকে এই বুঝলা? একটা মেয়ে পাওয়ার পর আমি তোমার পিছনে ঘুরবো? তোমার কসম করে না বলতেছি। না না, আমার পছন্দ করবে না। আচ্ছা ঠিক আছে, ফোন দাও না তুমি ওকে একটা। আমি ফোন দিব, ট্যাগ করে দিব। আমি তোমার গার্লফ্রেন্ড জোগাড় করছি, এখন আর পার্টি দিবা চলো। ছবিটা দেখো তো, তোমার থেকে সুন্দর, কনফার্ম তোমার থেকে সুন্দর। 3 মাস যে প্রেম শোনো, করে ভুলে যায় সারা ও কলেজে সুন্দর। আমার থেকে সুন্দর মেয়ে কেউ নাই। দেখাও ছবি দেখাও। আর ওর নাকটা একটু কেমন যেন বোচা। ওর নাক তোমার চেয়ে সুন্দর। আমি তুমি মেয়েরা একটু জেলাস করে, দিব নাকি? তাইলে আমি তোমার প্রেমে পড়বো আবার, কিচ্ছু করার নেই। দাও।